আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসে কান্না করেন। তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বাজান, আপনার এমন কি মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে এমন কি কষ্ট যার ফলে আপনি কান্না করেন? আপনার কি আপনার মাতা পিতার কথা মনে পড়ে গেছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমার মাতা পিতার কথা মনে করে আমি কান্না করি না, আমি কান্না করতেছি আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নামের কিছু চিত্র আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। আমি দেখতে পেয়েছি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি মহিলার সংখ্যা, সবচাইতে বেশি নারীর সংখ্যা, সবচাইতে বেশি আমি দেখতে পেয়েছি। নারীদেরকে জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন জিবরাইল এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেল যেখানে আমি দেখতে পেয়েছি এমন কিছু নারী যাদের স্তনের মধ্যে বর্ষির মতো আংটা লাগিয়ে উপরের দিকে তাদেরকে ঝোলানো হয়েছে, নিচের দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বর্ষির মতো আংটা দিয়ে তাদের স্তনের মধ্যে লাগিয়ে উপরের দিকে ঝুলানো হয়েছে, স্তনের উপরে তাদেরকে ঝুলাইয়া রাখছে, আর নিচ দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তারা একেবারে কাবাবের মতো ভুনা হয়ে যাচ্ছে, আর তারা এমন চেঁচামেচি চিৎকার করতেছে, তাদের চিৎকারের আওয়াজে জাহান্নাম পুরা থরথর করে কাঁপতেছে। এমন আওয়াজ তারা করতেছে, এমন চিল্লাচিল্লি তারা করতেছে, তাদের চিল্লাচিল্লির আওয়াজে জাহান্নাম থরথর করে কাঁপতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই নারীরা কারা? এমন কি অপরাধ তারা করেছে, এমন কি পাপ তারা করেছে, এমন কি গুনাহ তারা করেছে যেই গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যেই গুনার কারণে তাদেরকে এই সাজা দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে সেই সমস্ত নারী যারা নিজেদের ঘরে হালাল স্বামী থাকা সত্ত্বেও, হালাল পুরুষ থাকা সত্ত্বেও, বৈধ স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, অন্য পর পুরুষের সাথে যারা খারাপ কাজে লিপ্ত ছিল, যারা নিজেদের শরীরকে পর পুরুষের সামনে প্রদর্শন করত, এরা হচ্ছে সেই সমস্ত নারী। তাদের এই শাস্তি, মুসলমান মা একটু চিন্তা করা দরকার। একটা নারীর জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ, নারীর জান্নাতে যাওয়ার পথ একেবারে সহজ। 4টা কাজ যদি কোনো নারী সুন্দরভাবে করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে সে প্রবেশ করতে পারবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর কাজ করতে হবে, ইদা সাল্লাত খামসাহা। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকে আমাদের মা বোনরা নামাজের বেলায় সবচাইতে বেশি অলস, সবচাইতে বেশি গাফলাতি করে নামাজের ব্যাপারে। নামাজ না পড়ে শুধু গল্প গুজব নিয়ে ব্যস্ত, গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত, নামাজ না পড়ে বিভিন্ন বাজে আড্ডায় ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। মা বোনরা আজকে নামাজের প্রতি সবচেয়ে বেশি অলস, গাফেল, নামাজ পড়ে না, শুধু গীবত শিকায়েত, 24 ঘন্টা শুধু গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত। মা, গীবত এমন একটা অন্যায়, গীবত এমন একটা মারাত্মক অন্যায়, গীবত এমন একটা পাপ, এমন একটা নিকৃষ্ট কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা থেকেও মারাত্মক। জিনা সমস্ত ধর্মে
ব্যভিচার জেনা এটা ঘৃণিত, এটা নিন্দনীয়। সমস্ত ধর্মের জেনাকে ঘৃণা করে। এমন একটা ঘৃণিত জিনিস জেনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জেনা, গীবত করা, অন্যের দোষ চর্চা করা, এটা জেনা থেকেও মারাত্মক, জেনা থেকেও নিকৃষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার দুইজন মহিলা সারাদিন তারা রোজা রেখেছে, ভোর রাত্রে তারা সেহরি খেয়েছে, কিন্তু দিন এখনো শেষ হয় নাই। দিন শেষ না হইতে মহিলাগুলো অস্থির হয়ে যাচ্ছে, কেমন যেন তারা ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে। সময় মতো যদি তারা খানা না খায় তাহলে হয়তো তারা মারা যাবে, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যাও ওই দুইজন মহিলাকে তুমি নিয়ে আসো আমার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাদেরকে নিয়ে আসা হলো, আল্লাহর নবী তাদের সামনে দুইটা পাত্র দিলেন। দুইটা পাত্র দিয়ে বললেন, তোমরা এই পাত্রের মধ্যে বমি করো, যে কোনো প্রক্রিয়ায় এই পাত্রের মধ্যে তোমরা বমি করো। মহিলা দুইজন তারা গালের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে অনেক চেষ্টা করে তারা বমি করলো। বমি করার পর বমির সাথে যা বের হয়েছে সবাই সেটা দেখে অবাক হয়ে গেছে। ওই মহিলা দুজন যখন বমি করল, বমি করার পর তারা দেখতে পেল তারা তাদের বমির সাথে তাজা গোশত ও রক্ত মাখা দুই টুকরা গোশত তাদের থেকে বের হয়ে এসছে। ওই মহিলা দুইজন অবাক হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেহরের সময় গোশত জাতীয় কোনো খাবার আমরা খাই নাই। আমরা সেহরি খাওয়ার সময় এমন কোনো গোশত জাতীয় খাবার আমরা খাই নাই, কিন্তু আমাদের বমির সাথে গোশত বের হয়ে আসলো কোত্থেকে? শুধু গোশত নয়, আবার তাজা গোশত ও রক্ত মাখা গোশত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মনে করে দেখো, তোমরা রোজা থাকা অবস্থায় তোমরা কি কারো গীবত শিকায়ত করেছো কিনা, কারো দোষ চর্চা করেছো কিনা? ওই মহিলা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একজন আমি গীবত করেছি, অপরজন গীবত শুনেছে। আমরা গীবতে লিপ্ত ছিলাম, পরের দোষ চর্চায় লিপ্ত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরের দোষ চর্চা করো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নিজের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তার মানে গীবত করার অর্থ হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিদর্শন, সেই আলামত আল্লাহ পাক তোমাদের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছেন যে তোমরা গীবত করেছো, তার মানে তোমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছো। এই জন্য মা বোনদেরকে বলবো, গীবত শিকায়ত থেকে দূরে থাকবেন, গীবত শিকায়ত থেকে বেঁচে থাকবেন। যে ব্যক্তি গীবত করবে তার আমলনামায় যত নেক আছে, আপনি যার গীবত করবেন তার আমলনামায় সেটা অটোমেটিক চলে যাবে। আপনি যদি কোনো লোকের গীবত করেন, কোনো মহিলার গীবত করেন, তাহলে আপনার আমলনামায় যে সমস্ত নেক রয়েছে সেগুলো যার গীবত করেছেন তার আমলনামায় সেগুলো চলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট একজন লোক এসে বলল, হুজুর, অমুক লোক সব সময় আপনার গীবত শিকায়তের মধ্যে লিপ্ত থাকে, সে সব সময় আপনার গীবত করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
এই কথাটা শোনার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। বাজারে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে এক দামি মিষ্টির দোকানে গিয়ে দামি 1 কেজি মিষ্টি নিয়ে ওই লোকটার বাড়িতে গেলেন, যেই লোকটা সবসময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন তার বাড়িতে যখন মিষ্টি নিয়ে হাজির, লোকটা দেখে বড় হতবাক হয়ে গেল। লোকটা দেখে জিজ্ঞেস করলো, ইমাম, আমি সব সময় আপনার দোষ চর্চায় লিপ্ত থাকি, আমি সব সময় আপনার গীবত শিকায়াতের মধ্যে ব্যস্ত থাকি, আমি তো কোনো আপনার হিতাকাঙ্ক্ষী নয়, আমি তো আপনার এমন কোনো উপকার করতে পারি নাই যে আপনি আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন, আপনি আমার বাড়িতে এসে মিষ্টি হাদিয়া আনবেন, আমি তো আপনার এমন কোনো উপকার আমি করি নাই, বরং আপনার সব সময় আপনার শত্রুতায় লিপ্ত ছিলাম, সব সময় আপনার গীবত শিকায়াত, আপনার পিছনে গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত ছিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, ভাই, দুনিয়াতে যদি আমার পরম কোনো বন্ধু থাকে, দুনিয়াতে আমার কোনো যদি আপন কোনো লোক থাকে, আমি মনে করি তুমি আমার সবচাইতে বড় আপন, তুমি আমার সবচাইতে পরম বন্ধু, তুমি আমার জন্য সবচাইতে বড় খায়ের খা। কারণ আমার মা বাপ আমাকে মোহাব্বত করে ভালোবাসে, আমার মা আমাকে মোহাব্বত করে, আমার পিতা আমাকে মোহাব্বত করে, কিন্তু তারা কেউ আমার গুনার বোঝা বহন করার জন্য রাজি হবে না। আমার মা বাপ তারা আমাকে মোহাব্বত করে ঠিক, কিন্তু তারা আমার পাপের বোঝা নেওয়ার জন্য রাজি হবে না। কিন্তু তুমি আমার গীবত করার কারণে, তুমি আমার দোষ চর্চা করার কারণে, তুমি আমার গীবতের মধ্যে লিপ্ত থাকার কারণে তোমার আমল নামায় যে সমস্ত নেক তুমি কামাই করেছো, তোমার নেকগুলো আমার আমল নামায় আসতে থাকে, আর আমার গুনাহগুলো তোমার আমল নামায় যেতে থাকে। তুমি আমার গুনার বোঝা বহন করো, তুমি আমার নেকির মাধ্যম, তুমি আমার গুনার বোঝা বহন করছ। তোমার চাইতে বড় আপন, তোমার চাইতে পরম বন্ধু আর কেউ হতে পারে না। তুমি যেহেতু আমার গুনার বোঝা বহন করতেছ, তুমি যেহেতু আমার নেকি কামানোর মাধ্যম হয়েছ, তোমার নেকগুলো আমার আমল নামায় আসছে আর আমার গুনাহগুলো তোমার আমল নামায় যাচ্ছে, অতএব আমার গুনার বোঝা যেহেতু তুমি বহন করতেছ, আমি মনে করি এই পৃথিবীতে সবচাইতে বড় বন্ধু, সবচাইতে পরম বন্ধু তোমার চাইতে আমার আর কেউ নাই। এই জন্য তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, মিষ্টি নিয়ে আসছি, তোমার জন্য উপহার নিয়ে আসছি। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, খবরদার গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকবেন না। গীবত করবেন, অন্যের দোষ চর্চা করবেন, তো নিজের আমল নামা থেকে নেক শূন্য করবেন। গীবত করার মানে হচ্ছে আপনার আমল নামা থেকে নেক শূন্য হওয়া এবং আপনার গুনার বোঝাকে আপনি ভারী করা, অন্যের গুনার বোঝা আপনি বহন করতেছেন। আমাদের অনেক বৃদ্ধ মারা, আমি অনেক দুঃখের সাথে বলবো, আমার মারা কষ্ট নিবেন না, আমি অনেক দুঃখের সাথে বলবো, আমার অনেক বৃদ্ধ মারা তারা নিজের আপন নতুন পুত্রবধূর সমালোচনা সবচেয়ে বেশি করেন। পুত্রবধূর সমালোচনা করতে অনেক আনন্দ বোধ করেন, অনেক মজা উপভোগ করেন। পাড়ার লোকদের কাছে পুত্রবধূর সমালোচনা করতে আপনারা খুব আনন্দ বোধ করেন। একটা মেয়ে নিজের বাপ, মা, বাপ, ভাই, বেরাদার সবকিছু ত্যাগ করে আপনার বাড়িতে আসছে, কিন্তু আপনি তখন তাকে টর্চার করেন বিভিন্ন কথার মাধ্যমে। সামান্য যদি কাজের মধ্যে ত্রুটি হয় তাহলে আপনি তার মা, বাপ সবাইকে নিয়ে কথা বলেন। এই কারণে আবার কন্যার বাড়ি থেকে
পুত্রবধূর বাড়ি থেকে যদি বিভিন্ন ফার্নিচার বা বিভিন্ন জিনিসপত্র যদি না আসে, সিজনে যদি উপহার না আসে, তাহলে খোঁটা দিয়ে বসেন, তাকে টর্চার করেন, বিভিন্ন কথার মাধ্যমে তাকে জ্বালাতন দেন। অনেক ঘর, অনেক সংসার এই জন্য অকালে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে। মনে রাখবেন, আজকে আপনি আপনার পুত্রবধূ, আপনার হাতে ক্ষমতা আছে, সাংসারিক দায়িত্ব আপনার হাতে, এই জন্য আপনি যা ইচ্ছা তা বলতেছেন, কিন্তু আপনার এই সময় থাকবে না, আপনার এই বয়স যৌবন থাকবে না। আপনি একদিন বৃদ্ধা হবেন, আপনি একদিন বিছনায় পড়ে যাবেন, তখন কিন্তু আপনার পাশে অন্য কেউ থাকবে না, আপনার পুত্রবধূই আপনার খেদমত করবে, আপনার পুত্রবধূই আপনার সেবা করবে। এই জন্য এখন যদি আপনি তার সাথে ভালো আচরণ করেন, এখন যদি তার সাথে সহমর্মিতা দেখান, তাহলে এই পুত্রবধূ আপনাকে মায়ের মতো আদর করবে, মায়ের মতো খেদমত করবে। এই জন্য আমার বৃদ্ধা মাদেরকে বলবো, মনে কষ্ট নেবেন না, কোনো সময় নিজের পুত্রবধূকে এইভাবে টর্চার করবেন না। অনেক সংসার অকালে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে। আর মা, যে কথা বলতেছিলাম যে আপনাদের জন্য জান্নাতের পথ একেবারে সহজ। এক নাম্বার কাজ করতে হবে যে 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকমতো আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন। আজকে আমাদের মা বোনরা নামাজের প্রতি অনেক গাফেল, নামাজের প্রতি অনেক অলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, যেই নারী পুরুষ নামাজ পড়ে না, নামাজের প্রতি গাফেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী পুরুষ নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান দাবি করার, সে নিজেকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত মনে করার, মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই, সে নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহর নবী কোনো গুনাহ করেন নাই, এরপরও অগ্রিম মাফের ঘোষণা, আগে পরের সব মাফ। যেই নবী মাসুম, যেই নবী নিষ্পাপ, ওই নবী মৃত্যুর আগ পর্যন্ত নবী নামাজের ইহতিমাম করেছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজ পড়েছেন। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী ওসিয়ত করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার উম্মতের নারী পুরুষ, নামাজের হেফাজত করো এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত দাস দাসী রয়েছে তাদের হকের প্রতি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ার তাকিদ দিয়েছেন। এজন্য আমার মারা, 4টা কাজ যদি আপনারা করেন, 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন এবং রমজান মাস আসলে ফরজ রোজাগুলো ঠিকমতো রাখেন এবং নিজের সতীত্বের হেফাজত করেন, পর্দা মতো নিজের জীবনকে পরিচালনা করেন, যদি সতীত্বের হেফাজত করে চলেন, স্বামীর আনুগত্য করেন, এই 4টা কাজ যদি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের